Assalamualaikum. This is Miras from Australia. So recently আমি অস্ট্রেলিয়াতে শিফট করছি। However আমি ভিডিও দিতে পারি নাই। Sorry for that because আমার ফোনে একটু সমস্যা ছিল। And আমি রিসেন্টলি নতুন ফোন নিয়েছি এখান থেকে, যেটা প্ল্যানে পাওয়া যায়। স্টুডেন্ট না, এখানে সবার জন্যই পাওয়া যায়, প্ল্যানে নিতে পারা যায়। সো যেটা আমাদের জন্য সহজ হয়েছে ফোন নেওয়ার জন্য। অ্যান্ড পার্থে শিফট হওয়াটা মোটামুটি একটা সেফ এবং সুন্দর জার্নি ছিল। কাজ আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম, যারা রিসেন্টলি আসবেন পার্থে, তাদের জন্য ছোট একটা গাইডলাইন, এর জন্য ভিডিওটা করা। যারা আসবেন তাদের জন্য বলতে চাই যে শীত এখানে একটু এখন আস্তে আস্তে কমতেছে, বাট বাংলাদেশ থেকে আসলে একটু বেশি বেশি লাগে শীতটা। তো যার কারণে আমি বলবো পারলে ব্ল্যাঙ্কেট নিয়ে আসেন, না হয় ব্ল্যাঙ্কেটের জন্য অ্যারাউন্ড $100 নিয়ে আসেন, যেটা আপনার ব্ল্যাঙ্কেটের জন্য লাগবে। আর যদি পারা যায় তাহলে নিয়ে আসেন বাংলাদেশ থেকেই। অ্যান্ড ব্যাক প্যাকেজের কথা বলতে গেলে যে বেশি বেশি ক্লোদিং আইটেম বেশি নিয়ে আসেন, যাতে আপনার ক্লোদিং আইটেমের দাম এখানে খুবই বেশি। এবার কোনো ধরনের আমরা যেটাকে কসমেটিক্স আইটেম বলি, সো এগুলো দরকার নেই, লাইক লোশন অ্যান্ড শ্যাম্পু, এখানে এগুলোর দাম খুবই কম এবং আপনি অরিজিনালটা পাবেন। সো আমি বলবো এসবের দরকার নেই, শুধু ক্লোদিং আইটেম বেশি বেশি আনেন, আর সাথে হলো আপনার নর্মাল যে ওষুধ লাগবে এগুলো নিয়ে আসেন। অ্যান্ড তেমন আর বেশি কিছু না। এখানে আসলে খাবারের দাম খুবই কম, সো ওই অস্ট্রেলিয়া অনুযায়ী খাবারের দাম খুবই কম। সো আপনি এখান থেকে খাবার কিনতে পারবেন, কোনো ধরনের ড্রাই ফ্রুট আনার দরকার নেই বললেই চলে। বাংলাদেশে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, কেমার্ট আছে বা আদার শপ আছে, ইন্ডিয়ান শপ আছে, এখান থেকে আপনি নিতে পারবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। আর জব ক্রাইসিস, অনেকে জিজ্ঞেস করে যে আসার পরে এই জব ক্রাইসিস কেমন, বা ভাইয়া জব পাবো কি না। সো আসার পর একটু টাইম নেন, পার্থে যেহেতু আসবেন জানেনই যে জব ক্রাইসিস থাকে। এবার যদি আপনি 15 বা 20 দিন একটু ওয়েট করেন বা 1 মাস, মোটামুটি 2 মাসের ব্যাকআপ নিয়ে আসেন, তো আপনার জন্য এই জার্নিটা স্মুথ হবে। এবং যারা পার্থে আসবেন, পার্থ না শুধু অস্ট্রেলিয়াতে আসবেন, তাদের জন্য বলবো যে নিশ্চয়ই আসার আগে আপনার ফ্রেন্ড বা কাউকে খুঁজে নেবেন যে আপনাকে হেল্প করবে, বিকজ নতুন আসার পরে এখানে থাকাটা একটু কষ্টের। আর যাদের একাকিত্ব ফিল বেশি হয়, ফ্রেন্ড ছাড়া চলতে পারে না আমার মতো, সো তাদের জন্য এটা আরও বেশি হবে। সো যদিও লাকিলি আই হ্যাভ এ ফ্রেন্ড, সে আমার সাথে একসাথে বাংলাদেশ থেকে এসেছে, এবং এখানেও যাদের কাছে আছি তারা বড় ভাই এখানে সিনিয়র 2-3 বছর আগে আসছে, তারা অনেক হেল্প করতেছে। অ্যান্ড ট্রাই করবেন বড় ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখা, কারণ তারা অনেকটা হেল্প করে। একা একা চলা অস্ট্রেলিয়াতে আসার পরে অনেকটা ডিফিকাল্ট, কস্টলি হয়ে যায়, যেখানে বড় ভাইদের বা ফ্রেন্ড থাকলে এটা মোটামুটি নর্মাল লাগে। সো বি ইউরসেলফ, লাইক সবার সাথে লিঙ্ক রাখার ট্রাই করেন, ইট উইল বি হেল্প ফর ইউ। যেমন আমি আসার পরে আমার ফ্রেন্ড আশরাফুল, সো আই থিঙ্ক আশরাফুল মার্ডক ইউনিভার্সিটি থেকে, সো আমাকে পিক আপ করছে। আরিফুল ভাইয়া, ওরা আমাদেরকে থাকতে দিচ্ছে তাদের কাছে এখন ইনিশিয়ালি। সো অনেক হেল্প পাইছি তাদের কাছ থেকে, না হয় আমার এখানেই মোটামুটি $400-500 চলে যেত। সো এগুলা যদি ফ্রেন্ড থাকে বা লিঙ্ক ভালো থাকে আপনার, সো আপনি তাদের কাছ থেকে অনেকটা হেল্প পাবেন। হ্যাঁ, সো অল দ্য বেস্ট। আর যারা পার্থে আসবেন, ইউ ক্যান টক উইথ মি।